গণ অভ্যুত্থানে এত মানুষের জীবনদানের পরেও যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চান তাদের চাওয়া সহজে পূরণ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবার দরজা বন্ধ হলে জনগণ আর ক্ষমা করবে না বলে মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় নেতারা বলেন, 5ই আগস্টের পর জাতীয় সরকার গঠনে রাজি হয়নি কোনো রাজনৈতিক দল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার 12তম দিনে সকাল 11টায় খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয় দলটির কেন্দ্রীয় নেতারা। দুপুর 12টার দিকে সাতক্ষীরার পাটকেল ঘাটার কুমিরায় পৌঁছায় তারা। পরে কুমিরা স্কুলের সামনে থেকে মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রা করে যোগ দেন আসিফ চত্বরের পথসভায়। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারা সংস্কার, বিচার ও নতুন সংবিধান চেয়েছেন। এসব জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়েছে একটি পক্ষ। যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের হয়নি। ক্ষমতার লোভ দেখিয়ে লাভ হবে না বলে জানান তিনি। যারা পুরাতন বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায়, যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়, যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়, কিন্তু আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে এত মানুষের জীবনদানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, 5 আগস্ট তারা বলেছিলেন, আসুন জাতীয় সরকার করি, দেশকে পুনর্গঠন করি, সকল বিভাজন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু সেই প্রস্তাবে সায় মেলেনি। আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করতে চাই। আমরা এখনো বলছি নির্বাচনী দেশ সংস্কারে আমাদের দরজা আছে। যদি এবার দরজা বন্ধ হয় তাহলে জনগণ আপনাদেরকে আর ক্ষমা করবে না। এই জুলাইয়ে আমরা বাংলাদেশের সকল দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। সময় কম থাকায় কর্মসূচি সীমিত পরিসরে করে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। মাছরাঙা নিউজ ডেস্ক।